গায়েবানা জানাজা চেন তো, এটা পড়া কিন্তু সুন্নাহ। লাশ নাই, সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন পেছনে, আল্লাহু আকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর উদ্যোগে আয়াতুল্লাহ খামেনির গায়বানা জানাজা পড়ানো হয় এবং এই জানাজা পড়ান ডাকসুর ভিপি সাদিক কায়েম। মুফতি আমির হামজা ওসমান হাদির গায়েবানা জানাজা পড়াচ্ছেন। যেহেতু গায়েবানা জানাজার নামাজের একটি হাদিস সহিভাবে সাব্যস্ত নাজাশী রাসূল পড়েছেন, ওই হাদিস সামনে যেহেতু আছে, তাই গায়েবানা জানাজার নামাজ পড়ার দলিল একটা পাওয়া গেল। দর্শক, গায়েবানা জানাজা নামাজটাকে বৈধ প্রমাণ করার জন্য তারা যে নাজাশী বাদশার ঘটনা দিয়ে দলিল পেশ করেন, সেই ঘটনাটা কিন্তু গায়েবানা জানাজার পক্ষের দলিল হতে পারে না, বরং সেটা উপস্থিত জানাজার ক্ষেত্রে দলিল হওয়াটা বেশি সঙ্গত। যদি বলেন কেন, সেটা আপনাদেরকে স্পষ্ট বলি। নাজাশী বাদশার ঘটনাটা সহিহ বুখারীতে যেটা বর্ণনা করা হয়েছে, সেটার বর্ণনাকারী রাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একই ঘটনাটা হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। চলুন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন সেটা একটু দেখা যাক। তার হাদিসটি পাবেন সহিহ ইবনে হিব্বানের 3102 নম্বরে। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার ইন্তেকালের খবর দিয়ে বললেন, ইন্না আখাকুম নাজাশী তুফিয়া ফাকুমু, চলো তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছে, তার জানাজাটা পড়ি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন। এরপর 4 তাকবীরের সাথে তিনি নামাজটা আদায় করলেন। এরপরে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসেই বলছেন, ওয়াহুম লা ইয়াদুন্নুনা ইল্লা আন্নাহু জানাজাতাও বাইনা ইয়াদাইহি, যে তাদের বিশ্বাস এবং ধারণা এটাই ছিল যে তার লাশটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিল। তার মানে সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস ছিল যে তার লাশটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিল। এবং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরও বলছেন, নাহনু লা নারা ইল্লাল জানাজাতা কুদ্দামানা, যে এটা আমাদের বিশ্বাস ছিল যে আমরা আমাদের সামনেই তার জানাজাটা, তার লাশটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টি আরও অন্যান্য বর্ণনার মধ্যে আছে, যেমন মাআলিমুস সুনানের মধ্যে 1 নম্বর খণ্ডে 311 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে, ইন্নাহু কদ সুবিয়াত লাহু আলামুল আরদি হাত্তা কানা ইউবসিরু মাকানা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজাশী বাদশার জানাজার সময় তার জানাজার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে জমিনকে সংকুচিত করে দেওয়া হয়েছিল, এমনভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা, তার লাশকে সরাসরি দেখতে পাচ্ছিলেন। সুতরাং বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজাশী বাদশার লাশটা উপস্থিত করা হয়েছিল, তিনি গায়েবানাভাবে কোনো জানাজা পড়েননি। সুতরাং এই হাদিসটা দিয়ে গায়েবানা জানাজার দলিল পেশ করাটা যুক্তিসঙ্গত নয়, বরং জানাজার সময় লাশ উপস্থিত করা যে জরুরি, এটার সপক্ষে এটা দলিল হয়। এজন্যই যে যদি গায়েবানা জানাজা জায়েজ হতো, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার লাশকে উপস্থিত করা হতো না। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার লাশটা উপস্থিত করা হয়েছে, এটাই প্রমাণ বহন করে যে জানাজার সময় লাশ উপস্থিত থাকাটা জরুরি। উপরন্তু নাজাশী বাদশার এই ঘটনাটা প্রসিদ্ধ 3 জন সাহাবী তারা বর্ণনা করেছেন, অথচ সেই 3 জন সাহাবী নাজাশী বাদশার এই ঘটনা দিয়ে তারা গায়েবানা জানাজার নামাজটাকে বৈধ বা সুন্নাত তারা বুঝলেন না, আমরাও বুঝে ফেললাম কিভাবে? যদি বলেন এ কথা কেন বলছি, দেখুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেন 59 হিজরিতে, তার মানে আর নাজাশী বাদশা ইন্তেকাল করেন 9 হিজরিতে। তো নাজাশী বাদশার ইন্তেকালের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 50 বছর পর, অর্থাৎ নাজাশী বাদশার এই ঘটনার পরে আরও 50 বছর জীবিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন 80 হিজরিতে, তার মানে তিনি নাজাশী বাদশার এই ঘটনার পরে 70 বছর জীবিত ছিলেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জীবিত ছিলেন 43 বছর নাজাশী বাদশার ঘটনার পরে। অথচ যেই 3 জন সাহাবী নাজাশী বাদশার এই ঘটনা বর্ণনা করলেন, তারা বুঝলেন না যে নাজাশী বাদশার এই ঘটনা দিয়ে যে এটা নবীজির সুন্নাত গায়েবানা জানাজা নামাজ পড়া, যে কারণে তারা তাদের পুরো লাইফে 43 বছর বলেন, 50 বছর বলেন, 70 বছর বলেন, কেউ তারা তাদের লাইফে একবারের জন্য তারা গায়েবানা জানাজা নামাজ পড়লেন না। তার মানে তারা গায়েবানা জানাজা নামাজ বৈধ বা সুন্নাত এটা বুঝলেন না। আপনি আমি বুঝে ফেললাম কিভাবে? বোঝা গেল আপনার আমার বুঝের মধ্যে যথেষ্ট কমতি এবং দুর্বলতা রয়েছে। মূলত নাজাশী বাদশার এই ঘটনাটা মূলত একটা বিশেষ কারণে তিনি ঈমান এনেছিলেন, কিন্তু তিনি তার ঈমানটাকে গোপন রেখেছিলেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর খবর শুনে তার জানাজা পড়েছিলেন। এই কথাটা আপনারা ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মাআলিমুস সুনানের 1 নম্বর খণ্ডে 310 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। সুতরাং বোঝা গেল নাজাশী বাদশার এই ঘটনাটা বিশেষ এক কারণে ছিল, স্বাভাবিক রীতিনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গায়েবানা জানাজা নামাজের ব্যাপারে তার ছিল না। অবশ্য কিছু কিছু মানুষ গায়েবানা জানাজা নামাজটাকে জায়েজ এবং সুন্নাহ প্রমাণ করার জন্য মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু আনহুর জানাজাকে তারা দলিল হিসেবে পেশ করেন। সাইয়েদনা জিবরাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন, পড়েন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি 1,40,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না? ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। যদিও তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার ছিল যে এই ঘটনাটা গ্রহণযোগ্য কোনো বর্ণনাই নেই, বরং এই ঘটনাটা যে সমস্ত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সকল রেওয়ায়াতগুলো এবং সকল সনদগুলো দুর্বল এবং পরিত্যক্ত বা অগ্রহণযোগ্য। চলুন এই ব্যাপারে আমি আগে দলিল পেশ করি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন, যেটা আল মুআজামুল কাবীর লিত-তাবরানী 1040 নম্বরে এই ঘটনাটা বর্ণিত রয়েছে যে নাযালা জিবরিল আলাইহিস সালাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকালা এরপরে বললেন, ইয়া মুহাম্মদ মাতা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আতুহিব্বু আন তুসাল্লি আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, আপনি কি তার জানাজা পড়বেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়ারাফা লাহু সারিরাহু হাত্তা নাযারা ইলাইহি ফাসাল্লা আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এরপরে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির লাশটাকে উপস্থিত করা হলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানাজা পড়লেন এবং তার পেছনে দুটি কাতার ছিল, প্রত্যেক কাতারে 70,000 ফেরেশতা ছিল। এই ছিল হাদিসটি। এই হাদিসটি বর্ণনা করার পর তারিখুল ইসলামের 2 নম্বর খণ্ডের 640 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, কারণ ফিহি মাহবুব ইবনে হিলাল মাজহুলুন, এই হাদিসের সনদের মধ্যে মাহবুব ইবনে হিলাল নামক একজন ব্যক্তি রয়েছেন যিনি মাজহুল তথা অপরিচিত, তার কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। এরপরে আল বিদায়া নিহায়া নামক কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার দুটি সনদ উল্লেখ করার পর দুটি সনদকেই তিনি মুনকার হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা যদি দেখতে চান আল বিদায়া ওয়ান নিহায়া 5 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠাটা দেখতে পারেন। এবং এই ঘটনাটা অন্য একটা সাহাবী থেকে বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসের যে সনদটি সেই সনদ সম্পর্কে কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শরহ ফাতুল কাদির 2 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠা, ফি বাকিয়াত ইবনুল ওয়ালিদ ওয়াকাদ আনা, এই হাদিসটির মধ্যে অর্থাৎ আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে সনদে বর্ণিত রয়েছে সেই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন বাকিয়া ইবনুল ওয়ালিদ। এই বাকিয়া ইবনুল ওয়ালিদ তিনি যখন আনা সূত্রে কোনো হাদিস বর্ণনা করেন এবং কোনো অপরিচিত ব্যক্তি থেকে কোনো হাদিস বর্ণনা করেন, সেই হাদিসটা মুহাদ্দিসিনদের কাছে গ্রহণযোগ্য নয়। এই বাকিয়া ইবনুল ওয়ালিদের ব্যাপারে আরও যদি আপনারা দেখতে চান তাহলে তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল এবং সিয়ারু আলামিন নুবালা 2 নম্বর খণ্ডের 521 থেকে 22 নম্বর পৃষ্ঠার মধ্যে সেখানে বিস্তারিত পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হাতেম রাজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সবাই তার হাদিসগুলোকে বিশেষ করে আনা সূত্রে এবং মাজহুল রাবিদের ক্ষেত্রে বর্ণিত তার হাদিসগুলোকে গ্রহণ করার ব্যাপারে সতর্ক করেছেন। অথচ এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তিনি আনা সূত্রে বর্ণনা করেছেন, সুতরাং এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এরপরও যদি হাদিসটি গ্রহণযোগ্য হয় তাহলে আমরা এটা বলবো যে এটা গায়েবানা জানাজার দলিল হবে না। এজন্যই কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই হাদিসের মধ্যে আছে ওয়ারাফা লাহু সারিরাহু হাত্তা নাযারা ইলাইহি ফাসাল্লা আলাইহি, যে তার সামনে সেই মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা উপস্থিত করা ছিল। সুতরাং বোঝা গেল জানাজার সামনে লাশ উপস্থিত হওয়ার ক্ষেত্রে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির হাদিসটি সহিহ হলেও লাশ উপস্থিত করার ক্ষেত্রে দলিল হয়, গায়েবানা জানাজা দলিল হয় না। অবশ্য কিছু কিছু মানুষ তারা বলে থাকেন যে গায়েবানা জানাজার একটা দলিল আর রয়েছে, সেটা হলো জানাজার মধ্যে একটা দোয়া আছে, সেই দোয়া হলো আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এখানে যে গায়িবিনা বলা হচ্ছে অর্থাৎ উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করা হয়। সুতরাং উপস্থিত ব্যক্তির জানাজা যেমন জায়েজ, গায়েবী ব্যক্তি বা অনুপস্থিত ব্যক্তির জানাজাও তেমন জায়েজ। এটা হচ্ছে তাদের দলিলের একটা নমুনা। এটা একটা হাস্যকর দলিল এবং খুবই একটি দুর্বল দলিল, অযৌক্তিক একটা দলিল। যদি তাই হয় অর্থাৎ শাহিদিনা গায়িবিনা উপস্থিত অনুপস্থিত উভয়ের ক্ষেত্রে দোয়ার কারণে গায়েবানা জানাজা নামাজ যদি বৈধ হয়, তো এই দোয়ার মধ্যে আগেই তো বলা হয়েছে লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে আমাদের জীবিত এবং মৃত সবাইকে মাফ করেন। তাহলে মৃত ব্যক্তি যেমন জানাজা পড়া যায়, এই দোয়ার মধ্যে জীবিত ব্যক্তিদের কথা বলা হয়েছে, তাহলে তো জীবিত ব্যক্তিদেরও জানাজা পড়া দরকার। সুতরাং বোঝা গেল একটা হাস্যকর দলিল। এই দলিল দিয়ে গায়েবানা জানাজা নামাজের কোনো দলিল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জানাজা পড়তে প্রচুর আগ্রহী ছিলেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস রয়েছে 3087, সেখানে বলা হচ্ছে মা মাতা মিনকুম মাইয়াতুন মা কুনতু বাইনা আযহুরিকুম ইল্লা আযানতুমুনি বিহি ফা ইন্না সলাতি আলাইহি রাহমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিয়েছিলেন যে তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় আমাকে খবর দিও, কারণ আমার জানাজাটা তার জন্য রহমত হবে। সুতরাং বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জানাজা পড়তে তিনি প্রচুর আগ্রহী ছিলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পৃথিবীর যত সাহাবায়ে কেরাম যত বিভিন্ন প্রান্তে ইন্তেকাল করেছেন, কারো জানাজা কিন্তু তিনি গায়েবানাভাবে পড়েননি। সুতরাং বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ উপস্থিত ছাড়া কোনো জানাজা তিনি পড়তেন না, তিনি পড়েননি।
উপরন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমরে ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কারো থেকেই গায়েবানা জানাজার নামাজ তারা পড়েছেন এমন কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো ইতিহাসে এমন দেখা যায় না। আমরা দেখি বিভিন্ন মনীষীর গায়েবানা জানাজার নামাজ হয়, বিভিন্ন জায়গায় হয়। আসলে এটা আরেকটি বিষয়, সেটা মৌন প্রতিবাদও একটি। কারণ একজন ভালো মানুষকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে, জেল, তাকে মৃত্যু মেরে ফেলা হয়েছে, তখন তার জানাজার নামাজটাও ভালো করে পড়তে দেয় না। তাই মানুষ তখন বিভিন্ন জায়গায় জানাজার নামাজ পড়ে তখন জালেমদের জুলমের প্রতিবাদ করে। এটা ইবাদতের সাথে আরেকটি যোগ হলো প্রতিবাদ। যেহেতু গায়েবানা জানাজার নামাজের একটি হাদিস সহিভাবে সাব্যস্ত নাজাশী রাসূল করেছেন, ওই হাদিস সামনে যেহেতু আছে, তাই গায়েবানা জানাজার নামাজ পড়ার দলিল একটা পাওয়া গেল। এই দলিল যেহেতু আছে, এটা একবারে বেদাত হবে না। বর্তমান সমাজে কেউ এই গায়েবানা জানাজার নামাজটাকে রাজনৈতিক জানাজা হিসেবে তারা আখ্যায়িত করছেন, অথচ রাজনৈতিক জানাজা বলতে কোনো ইবাদত পৃথিবীতে আছে বা ইসলামে আছে, কোরআন সুন্নাহ কোথাও আছে এমন কোনো অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওনারা কোথা থেকে আমদানি করলেন? নিশ্চয়ই তারা নিজেদের থেকে এটা আমদানি করেছেন। তাদের দলিল হলো যে আমাদের অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের জানাজায় ভালো মতো লোক উপস্থিত হতে দেওয়া হচ্ছে না, তাহলে তার প্রতিবাদ স্বরূপ আমরা জানাজাটা পড়ছি, এটা অবৈধ হওয়ার কি আছে? অথচ এই লোকগুলো অবশ্যই ঘটনাগুলো জানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে কত কারি সাহাবীকে হত্যা করা, শহীদ করা হয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় শত শত হাজার হাজার মুজাহিদিন বিভিন্ন প্রান্তে তারা শহীদ হয়েছেন। হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সময় প্রচুর পরিমাণ শহীদ সাহাবায়ে কেরাম হয়েছেন। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আবদ্ধ করে রাখা হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইবনে জিয়াদের কাছে তার শাহাদাতের পর তার লাশের সাথে কি জঘন্য আচরণ করা হয়েছিল সেটা আমরা সকলেই জানি। অথচ এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জানাজা এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পৃথিবীর কোনো সাহাবায়ে কেরাম তার গায়েবী জানাজা পড়েছেন বা ইয়াজিদের প্রতি বা ইবনে জিয়াদের প্রতি ঘৃণা প্রদর্শনে কেউ কোনো গায়েবী জানাজা পড়েছেন এমন কোনো অস্তিত্বকে পাওয়া যাবে? তাহলে রাজনৈতিক বিষয়ে যদি কোনো গায়েবানা জানাজা নামাজ বৈধ হতো তাহলে এটা তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম করতেন। যেহেতু সাহাবায়ে কেরাম করেননি, এমন একটা নামাজের আবিষ্কার করা নিশ্চিত এটা বেদাত। এবং এ কথাটাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি বলেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে 7 নম্বর খণ্ডের 278 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়া আম্মা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি ফায়াকুলুনা ফি কুল্লি ফি'লিন ওয়া কওলিন লাম ইয়াসবুত আনিস সাহাবা হুয়া বিদআহ লিআন্নাহু লাউ কানা খায়রান লাসাবাকুনা ইলাইহি লিআন্নাহু লাম ইয়াতরুকু খাসলাতাম মিন খিসালিল খায়রি ইল্লা ওয়াকাদ বাদারু ইলাইহা। অর্থাৎ হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতামত হলো যে সাহাবায়ে কেরাম যে কথাটা বলেননি, যে কাজটা করেননি সেটাই হচ্ছে বেদাত। কারণ সেই কাজটা যদি ভালো হতো তাহলে তারাই সর্বপ্রথম করতেন, কারণ তারা সাহাবায়ে কেরাম এমন কোনো ভালো কাজ নেই যে কাজটা তারা আমাদের আগে তারা করে যাননি। সুতরাং বোঝা গেল যে রাজনৈতিক জানাজা যদি এটা বৈধ হতো বা এটা যদি ভালো কাজ হতো তাহলে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম করতেন। যেহেতু সাহাবায়ে কেরাম এটা করেননি, সুতরাং এটাকে প্রচলিত করা বা রাজনৈতিক জানাজা হিসেবে আখ্যায়িত করে সমাজ এটার প্রচলন ঘটানো এটা জঘন্যতম একটি বিদআত। এখান থেকে আমাদের সরে আসা উচিত। গায়েবানা জানাজা চেনেন তো? এটা পড়া কিন্তু সুন্নাহ, সামনে লাশ নাই। উপরন্তু যারা গায়েবী জানাজাটাকে সুন্নাত বা বলে যারা প্রমাণ পেশ করতে চান তাদের ব্যাপারে আমি জামিল ফিকে 2 নম্বর খণ্ডে 449 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য পেশ করতে পারি। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি ওয়া সুন্নাতিহি আসসালাতু আলা কুল্লি মাইয়িতিন গায়িবিন ফাকাদ মাতা খালকুন কাসীর মিনাল মুসলিমিন মিনাস সাহাবা ওয়া গায়রুহুম ওয়া হুম গায়িবুন ফালাম ইউসাল্লি আলাইহিম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নীতি বা সুন্নাতের অন্তর্ভুক্ত ছিল না যে গায়েবী ব্যক্তিদের জানাজা পড়া হবে। সুতরাং ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে গায়েবানা জানাজার নামাজ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিও না এবং সুন্নাতের অন্তর্ভুক্তও না। যারা হানাফি মাযহাবের দাবি করে আবার গায়েবী জানাজাকে সুন্নাত বলে আখ্যায়িত করছেন তারা না মাযহাব বুঝেন, না হাদিস বুঝেন, না তারা দুনিয়ার কোনো কোরআন সুন্নাহর কোনো ভালো জ্ঞান রাখেন। কারণ যেই লোকটি হানাফি মাযহাবের দাবি করেন তিনি আবার গায়েবানা জানাজার নামাজকে সুন্নাত বলছেন, অথচ হানাফি মাযহাবের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে গায়েবানা জানাজার নামাজ জায়েজ নেই। এবং জায়েজ না হওয়ার পক্ষে যে দলিল আমরা সেগুলো পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন।